আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে শেয়ার করছি সুজি দিয়ে তৈরি প্যানকেক। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এটা খেতে যেমন সুস্বাদু হয়, এটা তৈরি করে নেওয়াও অনেক বেশি সহজ, তাই খুব সহজেই আপনারা বাসায় এটা তৈরি করে ফেলতে পারবেন। আর এই প্যানকেক তৈরির জন্য আমার লাগছে প্রথমেই ডিম। আমি 2টা ডিম দিয়ে আজকে সুজির কেক তৈরি করব। প্রথমেই ডিমটা ফ্রিজ থেকে বের করে আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 1 কাপের একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর ভ্যানিলা এসেন্স। এখন দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে দিয়েছি 1.5 কাপ সুজি। যেহেতু সুজির প্যানকেক তৈরি হবে, সে কারণে সুজির পরিমাণটা বেশি হবে। এই মিশ্রণের সাথে কিন্তু ময়দাও যাবে। যে কোনো মিষ্টি খাবারে যদি লবণটা ইউজ করা যায়, সেই মিষ্টি খাবারের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ মতন ময়দা। আটাও ব্যবহার করা যাবে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন গুঁড়া দুধ। আপনারা কিন্তু প্যানকেক তৈরিতে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন, কারণ প্যানকেকের মিশ্রণটা কিন্তু নর্মাল আমরা যে কেক বানিয়ে থাকি সেরকম ঘন হয় না, একটু পাতলা হয়, তাই লিকুইড দুধটা ইউজ করা যাবে। আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, যেটা না দিলেই নয়, তবে চাইলে আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন। আর সব শেষে দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। এখানে আমি তেল দিয়েছি খুবই সামান্য পরিমাণ, 1/2 কাপেরও একটু কম দিয়েছি। এই তো আমার এখানে প্যানকেকের মিশ্রণটা এখন একদমই রেডি হয়ে গেছে। আর এই মিশ্রণটা দেখতেই পাচ্ছেন কেমন ঘন হয়েছে। এটা খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও করা যাবে না। এখন যে পাত্রে এই প্যানকেকটা তৈরি করে নেওয়া হবে, সেই পাত্রে খুবই সামান্য পরিমাণে নামমাত্র তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি প্যানকেকের মিশ্রণটা ঢেলে দিয়েছি। আমি যতটুকু প্যানকেক তৈরি করে নিব, এক পাশটা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে, কারণ 2 পিসটাই খুব ভালো করে রান্না হতে হবে। আমার এভাবে একটা রেডি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। এখন আরও সামান্য তেল আমি ব্রাশ করে নিয়েছি। এখন আরও একবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এক পাশটা হতে আমার কিন্তু মাত্র 3-4 মিনিট সময় লেগেছিল। এভাবে করে সবগুলো প্যানকেক আমার একদমই রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা বাচ্চাদের হালকা খিদা মেটাতে অনেকটাই সাহায্য করবে। আপনারা এটা টিফিনেও দিতে পারেন। আর এটা বানানো কতটা সহজ সেটা তো দেখেই নিলেন। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং সফট হয়ে থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং সবশেষে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।